রোম সাম্রাজ্য থেকে আসা বিরাট বড় বড় পণ্ডিত, তর্কবিদ, দার্শনিক, তাদের সাথে উনি বহাস করবে। খলিফা বললেন, দ্রুত গতিতে হুজুরের জন্য চিঠি লেখো। চিঠি লিখলেন, চিঠিখানা দ্রুত গতিতে ফিলিস্তিনে পৌঁছাও। বাগদাদ থেকে, সুদূর বাগদাদ থেকে ফিলিস্তিন বহু দূরের রাস্তা। আপনারা জানেন বর্তমান ইরানের পার্শ্ববর্তী দেশের নাম হলো ইরাক। ইরাকের বাগদাদ ছিল তখনকার খেলাফতের রাজধানী। ইরান থেকে ঘন্টায় 2000 কিলোমিটার গতিতে যদি একটা ক্ষেপণাস্ত্র ইসরায়েলে মারা হয়, তো অন্তত মিনিমাম হলো ইরান থেকে ইসরায়েলে পৌঁছতে 1 ঘন্টা সময়ের দরকার হয়। মিনিমাম 1 ঘন্টা লাগে। সেই দিন খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি চিঠিখানা পাঠাইলেন ইরাকের বাগদাদ থেকে বর্তমান ফিলিস্তিনে বাইতুল আকসায়। চিঠির মধ্যে লেখা, হুজুর, আমি ইরাকের খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা হারুন রশিদ রোম দেশ থেকে চিঠি দিয়ে আর মুবাহিজ দিয়ে খ্রিস্টানরা তাদের তর্কবিদ দার্শনিকদেরকে পাঠিয়ে দিচ্ছে ইরাকের বাগদাদে। বহসের বিষয় হলো মুসলমানরা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আর খ্রিস্টানরা প্রমাণ করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। এখন প্রধান মুবাহিস হিসেবে আমি আপনাকে চাই, এই বহসে যদি মুসলমান হেরে যায়, কিয়ামত পর্যন্ত মুসলমান খ্রিস্টানদের কাছে মাথা নত করে থাকবে। হুজুর, আপনি দ্রুত গতিতে রাজি হবেন এবং ইরাকে চলে আসবেন। চিঠিখানা পাওয়ার পরে আর দেরি করবেন না। চিঠিখানা যাওয়ার পরে হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে তিনি চিঠি লিখে বললেন, আমিরুল মুমিনিন, আপনি সময়টা ধার্য করবেন যোহরের নামাজের পরে, আর স্থানটা হবে দজলা নদীর পারে। বহসের জায়গা হবে দজলা নদীর তীরে, সময়টা হবে যোহরের নামাজের পরে। আমি ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বহসের জন্য প্রস্তুত। আপনি দ্রুত গতিতে বহসের ইন্তজাম করেন, আমি আসব বহস করার জন্য। ইরাকের বাগদাদে খ্রিস্টান মিশনারিরাও চলে আসলো, আর এদিকে হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি সুদূর ফিলিস্তিন থেকে হেঁটে 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 ইরাকের বাগদাদে উপস্থিত হলেন। বহসের 3 তারিখের দিন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি উপস্থিত হলেন যোহরের নামাজের পরপর। দজলা নদীর তীরে লক্ষ লক্ষ মানুষ আসছে বহস দেখার জন্য। রাজ দরবারের বড় বড় জ্ঞানী গুণী পণ্ডিত এবং খলিফা হারুন রশিদ ওই মঞ্চের উপরে নিজে আজ উপস্থিত বহস দেখার জন্য। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বহস করার জন্য স্টেজে ওঠার আগে বলেন, খলিফা, আমি আসছি, বহস আমি করব, কিন্তু জায়নামাজ আগে আমাকে দেন, আমি যোহরের নামাজ আগে পড়ে নেই। আহা, জায়নামাজ নিয়ে ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বহস করার আগে জায়নামাজ খানা দজলা নদীর মধ্যে বিছাই দিলেন পানির উপরে। না না, হয় না, ধুর। আরে রাত 12:30 বাজে, তাতে কি হয়েছে? মনে হবে মাগরিবের রক্ত। একসাথে বলে, না বললে বুঝবে এটা সব কৃপণ। একসাথে বলে, নবী উম্মতকে কি শিখাই দিয়ে গেছে এটা তো বুঝতে হবে আমাদেরকে। 40 বছর আগে নবী হেদায়েতের মধ্যে ছিলেন না, মওদুদির মৌলবীরা ওয়াজ করে, আর আমরা বললে আমরা হয়ে যাই শিরকি, বেদাতি, মাজার পূজারি। বছর আগে নবী হেদায়েতে ছিলেন না। সি সি সি, এটা মুসলমানের ভাষা হতে পারে? আল্লাহর কোরআন বলতেছে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। নবী উম্মতকে তাহা শিক্ষা দিবেন যা উম্মত জানতো না। যে বিদ্যা উম্মত জানে না, সেই বিদ্যা নবী উম্মতকে শিখাবে।
সেই জন্য আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি। 40 বছর আগেও না পরেও না কোন সময়ের জন্য নবী হেদায়েত ছাড়া ছিলেন না। নবী আল্লাহ কর্তৃক পরিচালিত ছিলেন। যারা বলবে 40 বছর আগে নবী হেদায়েতের মধ্যে ছিল না, সব কয়টা ইহুদির দালাল। সন্দেহ? আমার বাপ হলো, চাচা হলো, খালা হলো, মামু হলো। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বললেন, জায়নামাজটা দেন। মারহাবা কর। পানির উপরে বিছাই দিলেন জায়নামাজ। দজলা নদীর উপরে জায়নামাজ বিছাইয়া ইমাম আবু ইদ্রিস আশ-শাফি জায়নামাজে দাঁড়ায় গেলেন। দজলা নদীর মাঝখানে যাইয়া পুরা জোহরের নামাজ পানির উপরে জায়নামাজ বিছাইয়া আদায় করলেন। না না হয় না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি, মুসলমানের পাওয়ার আসেনি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আরো জোরে, আরো জোরে। এটা রাসূল শিখিয়ে দিয়ে গেছে উম্মতকে। এই বিদ্যা পৃথিবীর কোন মাদ্রাসায় নাই, পৃথিবীর কোন মহাবিদ্যালয়, অক্সফোর্ড, হার্ভার্ড, আল আজহার, মক্কা, মদিনা, পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, দিল্লি, পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে এই বিদ্যা পাবেন না। এই বিদ্যা পেতে হলে আল্লাহর ওলিদের দরসে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিদ্যা আল্লাহর নবী উম্মতকে শিখিয়ে দিয়েছে। সেই রাসূল 40 বছর আগে কোরআন নাযিলের আগে হেদায়েতের মধ্যে ছিলেন না। তা মিথ্যা কথা। প্রিয় মুসলমান, ওয়াজ আমার একবারে শেষ। ইমাম আবু ইদ্রিস আশ-শাফি বলতেছে, খ্রিস্টানেরা তোমরা কারা আমার সাথে বহস করবা? আমি যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে নামাজ পড়তেছি। তোমাদের যদি বহস করার কলিজা থাকে, তোমরাও যাই নামাজ বিছাইয়া দজলা নদীর উপরে এসে আজকে আমার সঙ্গে বহস করো। তোমরা প্রমাণ করবা ঈসা নবী আল্লাহর বেটা, আর আমি এইখানে দাঁড়াইয়া প্রমাণ করব ঈসা নবী আল্লাহর ছেলে ছিলেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ নিজে জন্ম দেন না, জন্ম নেন না। আল্লাহর পিতামাতা নাই, ছেলে সন্তান নাই, স্ত্রী পুত্র পরিজন নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক এবং আল্লাহ কারো মুখাপেক্ষী না। আমি এই যাই নামাজে দজলা নদীর মাঝখানে পানির উপরে দাঁড়ায়া প্রমাণ করলাম ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। আর আজকে তোমরা যাই নামাজ বিছাইয়া দজলা নদীর মাঝখানে আমার সামনে চলে এসে প্রমাণ করো ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা। বহস লাগবে? আর খ্রিস্টান মিশনারি প্রধান বলতেছে, হুজুর বুঝার আর বাকি নাই। যেই ইমান, যেই কালেমা, যেই কোরআন, যেই আকীদা, যেই বিশ্বাস, যে ঈদ আপনাকে দজলা নদীর উপরে যেই নামাজ বিছায় নামাজ পড়াইলো, ওই ইমানই ঠিক, ওই আকীদা ঠিক, ওই নবী ঠিক, ওই কোরআন ঠিক, ওই আল্লাহ ঠিক, ওই বিশ্বাসই ঠিক। আমাদের আর বুঝার বাকি নাই। আপনি দজলা নদী থেকে চলে আসেন স্টেজে, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে আমাদের জীবনকে আজকে ধন্য করে নিব। তাহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাত হক না বাতিল? এই একসাথে বলবেন, হক না বাতিল? যারা বলেন হক না বাতিল? এটা সাহাবায়ে কেরামের জামাত, এটা রাসূলের জামাত, এটা আউলিয়া কেরামের জামাত, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে ছিল এই আকীদার বাহিরে যারা যাবে সব বেদাতি, 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 ভণ্ড, জাহিল। কথা বলেন ঠিক না? ওয়াজ শেষ। বুঝলে বুঝপাতা, নাইলে তেজপাতা। মেহমান আসছে, কথা বলবে, দোয়া দিবে, এরপর আমরা মিলাদ শরীফ পড়বো, আপনাদেরকে নিয়ে দোয়া করবো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, বলে না আমি এতক্ষণ যা বললাম